কি করছো বন্ধুরা? এ দেখো, আজকে তো গ্রহণ আছে না, তো ওই কারণে দেখো একটু শাক কেটে নিয়েছি। এটা সেই হেলেন্সের শাক, বেগুন টেগুন দিয়ে আলু দিয়ে দিয়ে একটু ডাল দিয়ে করব। আর তোমার এই দেখো, এখানে হচ্ছে আলু আর ডিম করে নিয়েছি, তো অল্প করে রান্নাটা করে নিয়ে খেয়ে নিতে হবে তাড়াতাড়ি আজকে। এখানে একটু মশলা নিয়ে নিয়েছি, তো এ দেখো বসিয়ে দিচ্ছি। ফার্স্টে আমি শাকটাই বসিয়ে দেবো, তারপরে আমি ডিমগুলো ভাজবো। দুটো কড়াই বসিয়ে দিয়েছি, তো শাকটা বসিয়ে দিচ্ছি। এখানে জল তো গরম হয়ে গেছে, এদিকে থাক জলটা, আর এদিকে আমি শাকটা বসিয়ে দিলাম। এই শাকটা খেতেও ভালো। শাকটা বসিয়ে দিলাম। তাই ঝুলতে না লেগে থাকে শাক, সেই জন্য অল্প করে করলাম শাকটা। কেন কি সবাই তো অল্প অল্পই খাবে, এখন তো রাত্রে আবার রান্না করে নেবে। এদিকে আমি ডিমটা ভেজে নেব। একটু নুন দিয়ে দিলাম শাকে অল্প করে, আর আমি একটু ডাল দেবো যেন তো ভেজে পড়ে, এখানে দিয়ে দিলাম। এটা না ঢাকা দিয়ে দিচ্ছি। এবার আমি দুটো ডিম দিয়ে দেবো। হাতটা ধুই, দাঁড়াও। একটু হলুদ, দিলাম, একটু নুন দিলাম। ডিমটা ভেজে নিই আগে। এই দেখো, আমি ডিমটা তুলে নিই এবার, জানো তো ডিমটা ভাজা হয়ে গেল। তো এখানে আমি ভাবছি এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। এদিকে দেখো ডালটা দিয়ে দিলাম। তাই তেতো হিঞ্চা শাক, জানো তো বেগুন দিয়ে আলু দিয়ে আর একটু ডাল দিয়ে করে নিচ্ছি। তো একটু জল দিয়ে দেবো আমি। আর এদিকে আমি তেল তো আছেই, তো পেঁয়াজটা ভাজতে দিয়ে দিই। পেঁয়াজ দিলাম, একটু লঙ্কা দিলাম। থাক কমানো, দাঁড়াও আমি না একটু এই খুন্তিটা একটু দিতে হবে, যেহেতু তেতোহিনটা স্বাস্থ্য, ওই জন্য একটু তেঁতুলতেও দিতে পারে। তো আর একটা খুন্তি নেওয়া দরকার ছিল আমার। এবার আমি রসুনটা দিয়ে দিলাম। আমি সব ঘষে নিয়েছি অল্প অল্প মশলা। এবার পেঁয়াজটা দিয়ে দিলাম। দুটো ডিম না ওই যে সেদ্ধ রেখে দিই, তোরা আবার ভাজা ডিম খায় না, আর আমাদের দুটো আলাদা করে নিলাম। আদা দিয়ে দিলাম। এবার আমি টমেটো, দেখো এটা আমি এবার ছুঁকে নেবো। দেখো একটা শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিলাম, এখানে রসুন দিলাম একটু। দেখো এদিকে ডিমের এই মশলাটা কিন্তু কষছি কখন থেকে। দেখো রসুন দিয়ে, আর এদিকে আমি আলুগুলো একটু চিনি দিই, যারা মশলাটা তো কষা হয়েই গেল, একটু চিনি দিয়ে দিলাম ডিমের ঝোলটায়। আর এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আর এদিকে ততক্ষণে আমি ভাজাটা হয়ে গেছে, শাকটা ফুটে নিলাম। এটা কিন্তু মেয়েদের খুব ভালো খাওয়া শাকটা, আর খেতেও ভালো লাগে। তো এই দিক থেকে আমি ডিমের ঝোলটা করে নিলাম। এই দেখো বন্ধুরা, শাকটা হয়ে গেল, এবার ছুঁকে দিলাম। তো আমি এবার গ্যাসটা বন্ধ করে দেবো, আর এই দিক থেকে আমি ডিমের ঝোলে তোমার জলটা ঢেলে দেবো। বললাম না আজকে তো হালকা করে একটু মানে করে করলাম। এবার আমি একটু জল দেবো সামান্য, একটু বেশি ডিমের ঝোলে হয়ে যাবে।
ডিম আলুটা সেদ্ধ করে নিই, সেদ্ধ করে নিলাম। তো এইদিকে তো আমি গ্যাসটা অফ করে দিলাম, শাকটা হয়ে গেছে। আর এই দেখো আমি ডিমগুলোও দিয়ে দিই, ডিমগুলোও দিয়ে দিলাম। কেন যাক, তারপরে আমি এটা নামিয়ে দিলাম, শাকটা নামিয়ে দিই 10 মিনিট। দেখো বন্ধুরা, আমার ডিমের ঝোলটা হয়ে গেল, দুটো জিনিসই রান্না হয়ে গেল। তো একটু আমি গরম মশলা দেবো, অল্প দিয়ে দিলাম। তো এবার নামিয়ে অফ করে দেবো। দেখো হয়ে গেছে ঝোলটা, মানে এখন ঢেলেই নেবো আমি। কেন এইটুকু ডাল টাল করছি না তো, মাখা জন্য এই ঝোলটা থাক। আর হচ্ছে এখানে শাকটা ভাজা হয়ে গেছে। আর এই দেখো একটু কালকে রাত্রে তরকারি আছে, তো হয়ে যাবে আমাদের, আবার রাত্রে রান্নাগুলো করব। তো টাটা, আমার রান্নাটা আজকে হয়ে গেল। সম্পূর্ণ দেখো তোমরা, একটা লাইক আর কমেন্ট করে দিও, ভালো লাগলে জানিও। বাই বাই।